ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। অবৈধ এসব ইটভাটার ধোঁয়ায় ক্ষেতের ফসল, আমের মুকুল ও মৌসুমি ফলের ক্ষতি হচ্ছে, এমনকি মানুষের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার মালিকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অসহায় হয়ে পড়েছেন তারা। তার উপর এতে রয়েছে প্রশাসনের যোগসাজশ। যদিও এ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নিজামনগর এলাকায় অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাত্র ১০০ গজের মধ্যে পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে শাপলা ব্রিক্স নামের ইটভাটা। এর চারপাশে রয়েছে ফসলি জমি ও আবাসিক এলাকা। ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। অবৈধ এই ইটভাটা সরিয়ে নিতে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। ইটভাটাটার জন্য কমপ্লেন দিয়ে আসছে পরিবেশ অধিদপ্তরের কাছে, সম্ভবত স্যার বলছে, কিন্তু লিখিত দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। তারপরে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। শাপলা ব্রিক্সের ম্যানেজার পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা দেওয়ার কথাও স্বীকার করেন। এটা জরিমানা তৈরি পরিবেশের জন্য, এটার জন্য ওনারা বলছে যে পরিবেশ জন্য আর কি, এটার জন্য আর কি। সদরের সুহিলা মডেল স্কুল ও মাদ্রাসা থেকে ৫০০ গজের ভেতর আবাসিক এলাকা ও ফসলি জমির পাশে রয়েছে আরেকটি ইটভাটা। এটিও চলছে পরিবেশের ছাড়পত্র ছাড়াই। এভাবে জেলার ১৩টি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। আমরা যেমন এই যে ফসল পাই না, ঠিক মতন আম পাই না, জাম পাই না, ধোঁয়ায় আমাদের সব ক্ষতি হয়ে যায়। এই যে লাউ গাছ লাউ আয় না, এই যে সুয়ারি গাছ সুয়ারি আয় না। এদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় দেখা যায় যে মনে করেন যে সমস্যা হয়ে যায়, এই কারণে অনেকে বলে না। এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও কোনো লাভ হয় না। কিছু কিছু জায়গার মধ্যে ওই যে ভাঙচুরও করতেছে সরকার থেকে, এরপরে আবার টাকা পয়সা দেয়, ওটারে আবার ঠিকঠাক করে উঠে বেলে বাড়ি ঘর এই সে অনেক কিছু নষ্ট হয়ে যায় তারা বলতেছে। এরপরে তো ১৬ কোটি জরিমানা নিচ্ছে। মাসোয়ারাটা ঠিকঠাক পাঠানো হয় না, তখন যায় অভিযানে। মাসোয়ারাটা যাতে ঠিকঠাক পাঠায়, তার জন্য হলো যে ইটভাটার মালিককে মনে করায় দেয় যে ঠিক আছে, আপনি কিন্তু টাকাটা দেন না এই মাসে, বা কম টাকা দিচ্ছেন, অথবা রেট কম হয়েছে, সেই জায়গার থেকে তারা করছে। আর নাহলে প্রশাসন না চাইলে এতগুলো ইটভাটা কেমনে অবৈধভাবে থাকে। এদিকে পরিবেশ বিরোধী ও সরকারের নীতিমালা পরিপন্থী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার নেতারা। এই ইটভাটার মালিকেরা কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে যে কাজটি করে যাচ্ছে, একেবারে প্রশাসনের নাগের ডগায়, সেটা মেনে নেওয়া যায় না। আমরা অচিরেই চিন্তা করতেছি এর বিরুদ্ধে মানববন্ধন করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অনেকগুলো ইটভাটা এখনও চলমান। তো এটা আমি মনে করি পরিবেশ বিরোধী এবং সরকারের যে নীতিমালা আছে, নীতিমালা পরিপন্থী। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, গত ৬ মাসে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ময়মনসিংহ জেলার ৯০টি ইটভাটার মালিককে ৩,২৬,৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অক্টোবর মাস থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে অভিযান করছি এবং প্রত্যেক সপ্তাহে অভিযান হচ্ছে, এবং আপনারা বিবেচনা করবেন যে আসলে একটা অফিসের পক্ষে কতটা মোবাইল কোর্ট করা সম্ভব। ময়মনসিংহ জেলায় ইটভাটা রয়েছে ৩০৬টি, এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই ২৭৩টির। নীরব, ৭১। ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, অবৈধ ইটভাটার কারণে ফসল নষ্টের বিষয়ে কি বলছেন এলাকার মানুষ, আর ইটভাটা বন্ধে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, জানাবেন। স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে এই যে আবাসিক এলাকায় ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে যে সমস্ত ইটভাটা গড়ে তোলা হয়েছে, এর কারণে যে পরিবেশের একটি ভয়াবহ দূষণ করছে, পাশাপাশি ফসলি জমির উপরে একটি নেতিবাচক প্রভাব পড়ছে, তাদের ফসল হানি হচ্ছে, অনেকে শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার বারবার বলার পরেও স্থানীয় প্রশাসন তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে বলে রাখা ভালো যে ইটভাটার ব্যাপারে যে দেখভালের মূল দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের থাকলেও সেটি জেলা প্রশাসনও কিন্তু এটি দেখে থাকে। তো এই যে একটি দ্বৈত প্রশাসন ইটভাটার ক্ষেত্রে, এখানে অনেক ইটভাটার মালিক নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তারা মুখ খুলে বলেছেন যে স্থানীয় প্রশাসনের অর্থাৎ জেলা প্রশাসনের বছরব্যাপী যে জাতীয় যে নানা ধরনের প্রোগ্রাম যেটি রয়েছে,
বিভিন্ন দিবস, জাতীয় পর্যায়ের, স্থানীয় পর্যায়ের যত ধরনের অনুষ্ঠান করে থাকেন জেলা প্রশাসন, তাদের একটি ইটভাটার মালিকদের কাছে একটি বড় অংশের চাঁদা তারা নিয়ে থাকেন। এই জেলা প্রশাসনের এই যে চাঁদা গ্রহণের কারণে জেলা প্রশাসন অনেক ক্ষেত্রে ইটভাটার মালিকদের কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না, এবং অনেক ইটভাটার মালিক এটি বলেছেন সরাসরি যে একদিকে তাদের সারা বছরের অনুষ্ঠানের খরচ তারা যোগান দিবেন, অন্যদিকে প্রশাসন থেকে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হবে এটি কোনোভাবেই তারা প্রত্যাশা করেন না। তারা মনে করেন যে স্থানীয় প্রশাসনের এই যে একটি দ্বিমুখী আচরণ, একদিকে পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন, অন্যদিকে ময়মনসিংহ জেলা প্রশাসন তাদের কাছ থেকে বছরব্যাপী নানা অনুষ্ঠানের জন্য তাদের কাছ থেকে একটি মোটা অঙ্কের চাঁদা নিয়ে তারা সেটি করবেন, এটি তারা মেনে নিতে পারছে না। এবং এটি নিয়ে যে যারা পরিবেশ নিয়ে কাজ করে, আপনি প্রতিবেদনটিতে যেমনটি দেখেছেন, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে এই যে জেলা 306টির মতো ইটভাটা রয়েছে, এর মধ্যে 273টি প্রতিষ্ঠানের কোনো বৈধতা নেই। এরকম একটি অবস্থা কিভাবে চলে, এই প্রশ্ন কিন্তু রেখেছেন। এবং এর মূল কারণ হিসেবে বলেছেন যেহেতু জেলা প্রশাসন এটি তাদের এক ধরনের নৈতিক দুর্বলতা রয়েছে, সেই কারণে যতটা কঠোর হওয়া দরকার সেটি যেমন পারেন না, এবং পরিবেশের সর্বশেষ যে ধরনের নিয়ম কানুন বা নতুন করে যে ধরনের আইন কানুন হয়েছে বহু আগে থেকে গড়ে ওঠায় অনেক ইটভাটার মালিকের পক্ষে আসলে সেটি পুরোপুরি মানাও কিন্তু সম্ভব নয়। এবং আপনি জানেন যে যেহেতু উন্নয়নের একটি বড় যোগান দিয়ে থাকে ইটভাটার প্রতিষ্ঠান মালিকগুলা, সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসন তেমন একটা কঠোর বা কার্যকর পদক্ষেপ নিতে পারেন না। আমরা স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে এই যে আমরা বিভিন্ন সময় যে অভিযোগ করে থাকি, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন তারা সেভাবে কিন্তু কার্যকর পদক্ষেপ নেয় না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিটি কর্পোরেশনের এলাকা কোনোভাবেই ইটভাটা থাকার কথা না, সেটিও দেখা যায় যে সিটি কর্পোরেশনের এলাকা অসংখ্য ইটভাটা রয়েছে। সিটি কর্তৃপক্ষ থেকেও যে আলাদাভাবে অভিযান যেটি আসলে করার কথা সেটি আমরা কখনোই দেখি না, এবং এটিরও একটি বড় কারণ যে ইটভাটা থেকে তারা প্রত্যেক বছর একটি মোটা অঙ্কের তারা রাজস্ব পেয়ে থাকেন, সেই কারণেও কিন্তু স্থানীয় যে সিটি কর্পোরেশন রয়েছে তারাও কিন্তু ততটা কার্যকর পদক্ষেপ নিতে পারে না। বাবুল হোসেন, আমরা আশা করছি নিশ্চয়ই প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে এসব ইটভাটাগুলো বন্ধ করার জন্য।